শেষমেশ আর হলো না সমাধান। দেশের হয়ে আর খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। কানপুরে শুধু টেস্ট ফরম্যাটেই নয়, আন্তর্জাতিক ক্রিকেটে হয়তো নিজের শেষ ম্যাচটাই খেলে ফেলেছেন সাকিব। বাংলাদেশের জার্সিতে খেলতে বিসিবিকে ৩ শর্ত পূরণের দাবি জানিয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। তবে বাস্তবতা মেনে ৩ শর্তেই নাচক করে দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটি। আর এতে চ্যাম্পিয়ন্স ট্রফি তো বটেই, বাংলাদেশের হয়ে আর কখনো সাকিবকে খেলতে দেখার সম্ভাবনাও নেমে এলো শূন্যের কোটায়। ভেঙে যাওয়া সরকারের সংসদ সদস্য হিসেবে সাকিব পড়েছিলেন রোষানলে। দেশের মাটিতে বিদায় টেস্ট খেলতে চেয়েও আসতে পারেননি নিরাপত্তার কথা ভেবে। টেস্ট ও টি-20 থেকে অবসর নিলেও চেয়েছিলেন ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাবেন, সেই সাথে বিপিএল তো আছেই। কিন্তু এজন্য প্রয়োজন ছিল দেশে আসতে পারার নিশ্চয়তা। দেশের খেলার স্বাধীনতা ছাড়াও সাকিব চেয়েছিলেন জব্দ হওয়া তার ব্যাংক অ্যাকাউন্ট উন্মুক্ত করে দেওয়া হোক, আবার দেশে এলে যেন দেশ ছাড়ার নিশ্চয়তা পান। বিসিবির সব শর্ত নাচক করে দেওয়ায় সাকিব ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজ খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। তাই সাকিবকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওয়ানডে স্কোয়াড অনুমোদন দিয়েছে বিসিবির সভাপতি ফারুক আহমেদ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই সিরিজে বাংলাদেশ দলের ওয়ানডেতে শেষ অ্যাসাইনমেন্ট। সাকিবের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠার পর তার ব্যাংক অ্যাকাউন্ট সম্প্রতি জব্দ করা হয়। এতে সাকিবকে আর্থিক দুশ্চিন্তায় গ্রাস করেছে। দেশের হয়ে খেলার বিনিময়ে সাকিব তার ব্যাংক অ্যাকাউন্ট উন্মুক্ত করে দেওয়ার অনুরোধ করেন বিসিবিকে। তবে সেই শর্ত বিসিবির মাধ্যমে পূরণ করা সম্ভব নয় বলে জানানো হয়েছে। তাই স্বাভাবিক লেনদেন করতে পারছেন না সাকিব। আবার দেশে এসে আইনি প্রক্রিয়া সমাধানের বিষয়টিও আপাতত অত্যন্ত কঠিন মনে হচ্ছে। সরকার পতনের পর সাকিব একবারও দেশে আসেননি। বিপিএল এ চিটাগং কিংস তাকে দলে নিলেও সাকিবের দেশে আসা অসম্ভব দেখে তারাও খুঁজছে জুৎসই বদলি। সব মিলে বলা যায় বাংলাদেশের জার্সিতে এবং বাংলাদেশের মাটিতে ক্রিকেটার সাকিবকে হয়তো আর দেখা যাবে না। সাইদ ইবনে শামস, বিডি ক্রিক টাইম।